আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর রায়ের বাজার বুদ্ধিজীবী স্থানে। আপনারা দেখছেন এখানে আসলে এই স্থানে আসলে আমাদের মনে পড়ে যায় সেই ইতিহাসের কথা, যা 1971 সালে 14ই ডিসেম্বর স্বাধীনতা ঠিক 2 দিন আগে বাংলাদেশের বাঙালির মেধাবী ছাত্র, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক সবাইকে তুলে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করে এই ইটখলায় ফেলে রাখা হয়, যা আমাদের জন্য খুবই বেদনাজনক একটি বিষয়। এবং আমরা আসলে এখানে এসে আজকে দেখতে পাচ্ছি যে আমরা স্বাধীনতার সেই পুরাতন দিনগুলির কথা মনে পড়ে, যা বেদনাদায়ক এবং খুব গৌরবময় জীবন। 14ই ডিসেম্বর প্রতি বছর এটি আমাদের বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়। দর্শক, আমাদের এখানে যে দেখেন অনেক মানুষই ঘুরতে আসে, আজকে ছুটির দিন, সেই স্বাধীনতার কথা মনে রাখার জন্য মানুষ আসলে এখানে আসে এবং নিজেদের বাচ্চাদেরকে এগুলো বোঝানোর জন্য এবং দেখে। আমরা এখানে এসে আপনার বুদ্ধিজীবীতে এসে এখানে আসলে ওই এলাকাবাসীর আসলে অনেক দাবি, কারণ এটি আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, বা যারা দর্শনার্থী আসে তাদের এখানে অনেকে চুরি, ছিনতাই সব কিছু নিয়ে কিছু ভয় থাকে, যার কারণে এটি আমাদের এলাকাবাসী বলছে এটা নিয়ে আরও আর কি ভালো কিছু পদক্ষেপ নেওয়ার জন্য। দেখি এখানে ভাইয়া আছে, তার অনুভূতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ভাই, আপনি যে এখানে আসতেন, আজকে কি আসলে স্বাধীনতার সেই পুরাতন দিনগুলির কথা মনে করে? হ্যাঁ, আমরা সেই দিনগুলো মানে এখানে আমাদের এখানে যাদের কবর আছে, মানে আমাদের বাংলাদেশের সব থেকে যারা আমাদের বাংলাদেশের যাদের মাধ্যমে আমরা এই বাংলাদেশ পেয়েছি আমরা, তাদের এখানে আসলে তাদের কথা আমাদের মনে পড়ে। হ্যাঁ 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 মানে এখানে আমরা আসলে তাদের একটা তাদের স্মৃতি আমাদের মতো উপলব্ধি করতে পারি। হ্যাঁ হ্যাঁ না না, আমি ফ্রেন্ডের সাথে আসছি। হ্যাঁ জি 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 দর্শক, এই ছিল আমাদের বুদ্ধিজীবী নিয়ে আমার প্রতিবেদন। ফাতিমা আক্তার মিষ্টি, মাস্টার মিডিয়া, ঢাকা।